আমাদের উপদেষ্টা মহোদয়কে বলেছিলাম যে আপনি যতই মিটিং করেন, আপনি যতই এখানে যুক্তিপূর্ণ আলোচনা করেন, দিন শেষে এই সিন্ডিকেট তাদের পরিচিত যে রূপ, তাদের পরিচিত যে ওয়ে, সেই ওয়েতে কিন্তু রাস্তায় নামবে, দেশের মানুষের দুর্ভোগ সৃষ্টি করবে, দেশে ব্যাঘাত ঘটাবে এবং আপনাদেরকে তাদের দাবি মানতে বাধ্য করবে। আপনি এক চুল পরিমাণ যদি তাদের দাবি না মানেন, তারা কিন্তু এই ভায়োলেন্টের দিকে যাবে, তারা কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে যাবে। এবং সেটি হয়েছে। তারা শুধুমাত্র দেশে নয়, পথে প্রান্তরে নয়, তারা আজকে মন্ত্রণালয়ের মতো জায়গায় তাদের অনাকাঙ্ক্ষিত আনইনভাইটেড লোকজনকে নিয়ে উপস্থিত হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদের পর্যন্ত কিন্তু তারা হেনস্থা করেছে। এবং সেখানে আমাদেরকে যে কমিটমেন্ট দেওয়া হয়েছিল, যে কমিটি এক মাসের মধ্যে রিপোর্ট দাখিল করবে, সেই কমিটিকে তারা ভায়োলেট করেছে। পূর্বে সকল আলোচনাকে তারা ওমিট করে সেই জিরো থেকে আর তারা আজকের আলোচনার 1 ঘন্টার ম্যাক্সিমাম সময় নষ্ট করেছে। এর দ্বারা প্রতীয়মান হয় এই ডিপ্লোমা সিন্ডিকেট দেশের জন্য কখনো কল্যাণ বয়ে আনতে পারে না। এই ডিপ্লোমা সিন্ডিকেট সময়ে সময়ে প্রকৌশল সেক্টরে যে অনিয়ম এবং দুর্ভোগের সৃষ্টি করেছে, সেটা তারা বলবৎ রাখছে। তারা মন্ত্রণালয়ের কোনো কমিটি, বিশ্ববিদ্যালয়ের কোনো ভিসি অথবা তাদের নিজস্ব প্রতিষ্ঠান প্রধান, তাদেরও কোনো সিদ্ধান্ত মানতে তারা নারাজ। বরং তারা চায়, তারা যে স্টাইলে প্রকৌশল সেক্টরকে ধ্বংস করেছে, তারা সেটা বলবৎ রাখবে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে আমরা পুরো দেশবাসীকে জানাতে চাই, আপনাদের সামনে আজকে স্পষ্ট অযোগ্য, যাদের মিনিমাম যোগ্যতা নেই, তারা কিন্তু এই প্রকৌশল সেক্টরটা আস্তে আস্তে দখলের দিকে তারা এগিয়ে চলেছে এবং তারা ভায়োলেন্ট তৈরি করছে, ভায়োলেন্ট করছে সারা দেশে। এবং ইভেন তারা মিনিস্ট্রি পর্যন্ত তার রেশ, তাদের যে উদাহরণ, তা পৌঁছে দিয়েছে। আমরা নতুন করে মন্ত্রণালয়ে বাধ্য করে আগের 2টি কমিটিকে বাতিল করে আজকে এটি 6 সদস্য বিশিষ্ট কমিটির ব্যাপারে তারা কমিটমেন্ট নিয়ে এসেছে। সেখানে 3জন করে প্রতিনিধি রাখার ব্যাপারে তারা সেখানে বলেছে। আমরা সামগ্রিকভাবে প্রকৌশলী অধিকার আন্দোলন থেকে মনে করি এই নতুন কমিটি কোনোভাবেই কার্যকর ভূমিকা পালন করতে পারবে না। আমরা স্পষ্ট জানাতে চাই, আমাদেরকে গত 27শে আগস্ট যে কমিটমেন্ট দেওয়া হয়েছিল, যেখানে আমাদের রুয়েটের স্টুডেন্ট সারা দেশের প্রকৌশলী স্টুডেন্টদের উপর যখন আঘাত এনে আমাদেরকে বোঝানো হয়েছে 1 মাসের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে, কিন্তু সেটা না করে পুনরায় একটি অকার্যকর কমিটি গঠনকে আমরা নিন্দাবাদ জানাই এবং এই কমিটি আমরা প্রত্যাখ্যান করি। আমরা স্পষ্ট বলতে চাই, আমাদেরকে যে কমিটমেন্ট দেওয়া হয়েছে, সেই কমিটমেন্ট রেখে আমাদেরকে 1 মাসের মধ্যে, পূর্ব নির্ধারিত 1 মাসের মধ্যে রিপোর্ট দাখিল করতে হবে।